বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন কমতির দিকে, তখন দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে আলোচনা, আন্তর্জাতিক বাজারের পতনের সুফল কেন দেশের বাজারে মিলছে না? সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমলেও দেশের ভোক্তা পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং সরকারিভাবে নতুন করে দাম সমন্বয়ের ফলে স্থানীয় বাজারে চাপ বেড়েছে। অর্থনীতিবিদদের মতে এর পেছনে রয়েছে একাধিক কাঠামোগত কারণ। প্রথমত, দেশীয় বাজার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত নয়। আমদানি ব্যয়, ডলার বিনিময় হার, পরিবহন খরচ এবং ভর্তুকি নীতির কারণে আন্তর্জাতিক দাম কমলেও তার প্রভাব দেরিতে বা আংশিকভাবে পড়ে। দ্বিতীয়ত, সরকার জ্বালানি খাতে ভর্তুকি ও রাজস্ব ভারসাম্য রক্ষার জন্য সময় ভিত্তিক সমন্বয় নীতি অনুসরণ করে। ফলে আন্তর্জাতিক বাজার কমলেও তাৎক্ষণিকভাবে দাম কমানো হয় না, বরং বাজেট ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডলারের অস্থিরতা সব মিলিয়ে স্থানীয় বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া আমদানি নির্ভরতা ও অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থাপনার সীমাবদ্ধতাও বড় ভূমিকা রাখে। ফলে বিশ্ববাজারের দাম কমলেও দেশের বাজারে তা একই হারে প্রতিফলিত হয় না। সব মিলিয়ে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারের পতন মানেই দেশের বাজারে স্বস্তি, এমন সরল সমীকরণ এখানে কার্যকর নয়। বরং অর্থনৈতিক কাঠামো ও নীতিগত বাস্তবতার কারণে জ্বালানির দাম সমন্বয় একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব সরাসরি ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।